আজকে তড়িঘড়ি প্রেস কনফারেন্স ডাকলেন কেন? ডাকলাম না, আমরা নিজেরা পরামর্শ করে নেতৃত্বকে জানিয়েছিলাম। অনেকদিন ধরেই শাহ আলম আমাদের কোনো পদাধিকার না, কিন্তু একজন তৃণমূলের কর্মী হিসেবেই তাকে পরিচিত। সে গত নির্বাচন আমার হয়েছে, নির্বাচন করেছে, পার্টির হয়েই করেছে, মানে কিন্তু তার কিছু কার্যকলাপ অনেকদিন ধরেই ফেসবুকে বিষয় ছিল। আমরা এটা ইরেজ করছিলাম, দেখছিলাম না, ঠিক আছে। আমরা চিরকালই পার্টির অভ্যন্তরীণ ঘটনা বাইরে বলবো না, রুচিতে বাঁধে, আমাদের রুচিতে বাঁধে। যাই হোক, একটা শুভবুদ্ধির উদয় হবে, একজন সমর্থক, সে ঠিক পথে যাবে। কিন্তু গতকালকে একদম এক্সট্রিম পয়েন্টে সে নিজে জানে যে মানে কোন মাল ফেলা নিয়ে কোন প্রবলেম, পুলিশ তাকে ডেকেছে, দুজনকে, ওকে একা ডাকে যেখানে সেও কিন্তু তৃণমূলের, তাদের ডেকেছে কোনো একটা প্রবলেম নেই। আমি শুনলাম যে পুলিশের কোনো অবজারভার এসেছিল বলে বোধ হয়, আমরা কেউ জানিও না। হঠাৎ সেখানে দাঁড়িয়ে একদম মানে বিজেপির প্রার্থী, তার সঙ্গে তার মানে একসঙ্গে দাঁড়িয়ে করা, একসঙ্গে দাঁড়িয়ে বিষয় করা, এবং সেখানে দাঁড়িয়ে এমনভাবেই সে স্টেটমেন্ট দিল যেন মনে হলো যেন আমাদের এই প্রকাশন ওকে ধরেছে আর বিজেপি যেন ওকে ছাড়িয়ে নিয়ে আসছে। মানে কোন সেই প্রার্থীকে আমি, যেহেতু আমাদের লড়াই হচ্ছে, আমি সব প্রার্থীকে বন্ধু বলে মনে করি, ব্যক্তিগত আক্রমণ করে না। কিন্তু মানে বিজেপির এত উগ্র মানুষ, যিনি 13 নম্বর ওয়ার্ডে গরু ছেড়ে দিয়েছিলেন, যে গরুকে বিষয়, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ যিনি গরু ছেড়ে দিয়ে দাঙ্গা বাঁধিয়েছিলেন বকরি ঈদের আগে, বকরি ঈদের একদিন আগে তার সঙ্গে মিশে মানে করে দলকে অনেকদিন ধরেই দলের ভাবমূর্তি নষ্ট করেছিলেন। আমিও দলকে সবটা জানিয়ে রাখছিলাম, কিন্তু যেহেতু কোনো পদাধিকারী না, আমরা বিষয়টাকে অনেক অনেক গুণ আছে। প্রধান একটি ছেলে আমার আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে একটা বলে বুঝলো, সেটা ক্লাব থেকে মানহানি মামলা করা হয়। কোনো কিছু আদিবাসীদের সঙ্গে ছন্দে নৃত্য, এটা তো এলাকায় একটা কমোশন হয়ে যাচ্ছে, এবং এটা এলাকার মানুষজন বিষয় মানে হচ্ছে। এবং আমাকে অনেক প্রস্তাব দিয়েছিল যে গিয়ে শিশুরা গিয়ে বিষয়গুলো, আমি সেটা করতে দিন। কিন্তু দল থেকে দলের আমাদের নেতৃত্ব এখানে বসে আছেন, তারা শহরের সভাপতি, ব্লকের সভাপতি, আমাদের আফতাবুদ্দিন, দলের আমাদের প্রথম সারির নেতা, মহিলা সভানেত্রী, যুব সভানেত্রী, অঞ্চল সভাপতি। আমরা দলের নেতৃত্বের সাথে কথা বলেছি। আমাদের সভাপতি মাননীয় মানে কাকুলি ঘোষদর্শিদা, তার সাথে গতকালকে পরামর্শ করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসেও আমরা জানিয়েছি, সবাই মিলে বলেছেন যে ও যদি কোনো পদাধিকারী না, সাসপেনশন তো সেগুলো আমরা করতাম। ওর সঙ্গে আমাদের যেটা সিদ্ধান্ত, দলের কেউ যোগাযোগ রাখতে পারবে না, ওর সঙ্গে বিষয়টা করতে পারবে না, দলের এখন থেকে কেউ না, ব্যক্তিগতভাবে কি করবে বিষয়টাকে মানে রাখা। এবং আমরা এটা ওর সঙ্গে আমাদের সমস্ত সমর্থক দলটিকে যোগসূত্র বন্ধ করতে বলবো। যারা এই সময় জুড়ে এই লড়াইতে আমরা যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছি, যারা ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের এত মানুষের নাম কাটছে, যার সত্ত্বে আমাদের লড়াই, সেই লড়াইতে আমি অন্য কারোকে ব্যক্তিগত কোনো আক্রমণ করবো না। আমাদের সিদ্ধান্তটা হচ্ছে এটা। আমি নিজেও প্রার্থী হিসেবে চাই যে এইরকম কোনো মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন থাকুক পার্টির, এটা চাই না। কোনো ঘটনা হলে সে আমাকেও জানাতে পারতো, আমি এখনো বিধায়ক, আমাকে জানাতে পারতো, ব্লকের সভাপতিকে জানাতে পারতো, আপনাকে জানাতে পারতো। মানে যারা, আমি ব্লকের বলছি শহরের সভাপতিকে জানাতে পারতো, আপত্তি থাকে, ব্লক এলাকায় ব্লকের জানাতে পারতো, দিলীপ বাবুকে জানাতে পারতো। মানে এরকম হয়েছে, এবং ফেসবুকে সবসময় দিয়ে বিষয়টাকে রাখেন। আমি জানি না, আমি অন্য কোনো ইতিহাসে যাবো না। আমার সঙ্গে মতবিরোধের কারণই হচ্ছে কিন্তু দিলীপ দাকে দিয়ে একটা খুব বাজে কথা বলে, দিলীপ দা আমাকে আমাকে শ্রদ্ধা করে দিলীপ দা আমাকে দেখান। আমি ওকে আমার কর্মী হিসেবে বকেছিলাম, একটা সিনিয়র লোককে এরকম ভাবে তুমি বলবে যে কোনো ব্যাপারে তোমার থাকুক না কেন, তার সেই দিন থেকে সম্পর্কটা অবনতি করে যে কোনো কারণে। আমার এই কালচারটা আছে। দেখুন, আমি বিষয় না, আমরা রাজনৈতিক লড়াই করছি, রাজনৈতিক লড়াই করবো, রাজনৈতিক লড়াইতে সমস্ত তৃণমূল বন্ধুদের, সমর্থক দলদের বিষয়টাকে এ করতে বলবো। জানো এরকম একটি বিষয়ের সঙ্গে যারা আপনার তারা দল বিরোধী, এই সময় তারা বিষয়টা বিরোধী, যারা বিরোধী প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে থানাতে বিষয় করলেন, তাকে যোগাযোগ করা। শুধু তাই না, তার পেছন থেকে একটা ভিডিওটা দেখবেন, একটা আমাকে একটা বাঁচে বাঁচা কিস্তি দেওয়া, এবং এইটা একটা কমসান তৈরি করছে। এবং আমি মানে ধরুন এর থেকে 10 ডবল মানুষ তার পাল্টা একটা করতে পারে, কিন্তু এটা অন্য ধরনের ব্যাপার মানে তৈরি হচ্ছে। এবং এই ধরনের বিষয় অনেকদিন ধরেই সে নানা রকম বিষয়ের মধ্যে করছিল। ফেসবুক লাইভে আসছে, রোজে কোনো না কোনো কথা সে বলছিল। আমরা এটাকে গুরুত্ব করছিলাম না, ভালো ঠিক আছে করা। কিন্তু গতকালকে একদম প্রার্থীর সঙ্গে নির্বাচন লড়াই, সেই লড়াইতে বিরোধী প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে বিষয়টাকে করা, এটা দলের সাধারণ সমর্থক তার মানে এটা কখনো হতে পারে না। নিজেকে যাই দাবি করে থাকুক না কেন, এই কাজটা কখনো হতে পারে না। আমরা পরে মানে বলবেন, আমরা মানে একটা
সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ওর সঙ্গে দলের আর কোনো সম্পর্ক থাকবে না, দলের কেউ যোগাযোগ রাখতে পারবে না। যদি কেউ রাখেন তাহলে বুঝতে হবে সে দল বিরোধী কার্যকলাপকেই দিচ্ছেন, এবং সে যদি কোনো পদাধিকার হলে তো আমরা সাসপেনশন লেখা ধরে আপনাদের কাছে আনতাম। পদাধিকারী নয়, সেহেতু তারা এটা না। এবং আমরা বিভিন্ন ব্যবসায়ী বন্ধুদের কাছেও বলবো যে আমাদেরকে দল ভাঙিয়ে তৃণমূলের ব্যাপার এটা আমরা বলবো, প্রশাসনকেও জানাবো যে তিনি আমাদের দলের সঙ্গে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। এই যে সমস্ত সিন্ডিকেটের মাথা হবেন, সমস্ত কিছু বিষয় থাকবে, সবটা দল বলে অথরাইজড হবেন, এটা কিন্তু কখনো হবে না। এটা কখনো হবে না, এটা আপনাদের আমি জানিয়ে রাখলাম। যদি ও কোনো বক্তব্য রাখে ওকে ব্যক্তিগতভাবে আপনি বক্তব্য নেবেন, কিন্তু আমি কোনো তৃণমূলের কর্মী, তৃণমূলেরও আমাদের তৃণমূলের কর্মী বানিয়ে নিন। তৃণমূলের এইটা না, একদম একদম তিনি একজন মানে এই হিসেবেই রয়েছেন। আমি তো তবুও দেখুন, আমি নিজে খুব লেখাপড়া করা মানুষ, আমি মনে করি যে কোনো সহকর্মী তিনি একদিনের জন্য কাজ করে থাকবে, তাকে আঘাত দেওয়াটা আমাদের কাজ না। কিন্তু কেউ যদি আঘাত দিতে আসে প্রত্যাঘাত, আমাদের তখন তো দলের সিদ্ধান্তের মতোই নিতে হবে। আমরা তো কেউ হুলিগান না, অন্য কিছু করতে পারি না। নিয়ম অনুযায়ী আমরা সেটাই রেখেছি, দলকে জানিয়েই আমরা সেই সিদ্ধান্তটা জানিয়ে দিচ্ছি। আমরা আমাদের নেতৃত্ব আছে, তারাও বলবে। দলে কেউ সঙ্গে যোগাযোগ করতে মানে যদি কেউ যোগাযোগ করেন তাহলে বুঝতে হবে সে দলে এই যে এটা আমরা সিদ্ধান্ত যেটা বিধায়ক আপনাদের বললেন, এটাই শুধু দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা যা যা বলেছে সেটাই আমরা আপনাদেরও বলছি। বিধায়কও আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছেন যে বল বিরোধী যে তার সাথে সম্পর্ক রাখাটা প্রবলেম হয়ে যায় আমাদের। এটা তো স্বাভাবিক, দলের হয়ে বলবো যেটা না বলি, কিন্তু দলের বিরুদ্ধেই হয়ে একটা প্রার্থী এসে শো হচ্ছে সেখানে, সেটা একটা বার্তাটা ভুল যাচ্ছে লোকের যে কিসের সম্পর্ক থাকে তার, একটা বিজেপি প্রার্থীর সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে। স্বাভাবিকভাবে ভুল বার্তা যাচ্ছে। আমরা চাই না, দলও চাই না ভুল বার্তা যাক। এরা স্বাধীনভাবে কি করবে না করবে তাদের ব্যাপার, এটাই কথা। যোগাযোগ তো বলেই দিলেন উনি, একই কথা। কেন যোগাযোগ রাখবে, কাম পিটানো কি বলবে? এটা তো স্বাভাবিক বিষয় বলা। আমরা তৃণমূল কংগ্রেস একটা শিষ্টাচার মেনে দল করি, আর বিশেষ করে নির্বাচনের সময় প্রার্থীর ক্ষতিগ্রস্ত হোক বা প্রার্থী বা দলের ক্ষতিগ্রস্ত হোক একজন তৃণমূল কংগ্রেসের যে কর্মী হবে, এই কাজটা সমউচিত নয়। কারণ একটা ছাত্র পড়াশোনা করে পরীক্ষার সময় ভালো করে পরীক্ষা দেওয়াটা কাজ, একটা কর্মীরও কাজ নির্বাচনের সময় দলের ভাবমূর্তিকে উজ্জ্বল রাখা। যদিও তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল, উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের ক্যান্ডিডেট তাপস্যারা যে বিপুল ভোটে জিতবে, এবং পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে জিতবে এবং প্রচুর আসনে জিতবে। কিন্তু দলের শিষ্টাচার যখন ভেঙে যায়, তখন দল একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তা আমরা দলের পদাধিকার বলে কোনো কিছুতে নেই, তার জন্য বিধায়ক বললেন সাসপেনশনের কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা একটা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কোনো কি ম্যাটার আমার ঠিক জানা নেই, শুনেছি কোনো ব্যক্তিগত সমস্যা, থানায় ছাড়াতে বিরোধী দলের প্রার্থী যাবে আর তার সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বাইট দেবে এবং আমাদের প্রার্থীর নামে খুব বার্তা যাবে। এটা কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর কাজ হতে পারে না। তাই আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে বা যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে, দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাই বিধায়ক যেটা বললেন, বিধায়কের ভাষায় উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। কালকের ঘটনাটা দলের শিষ্টাচারকে অতিক্রম করে গেছে। এই ধরনের ব্যক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক খালি ব্যক্তিগত ওনার পক্ষে নয়, এই ধরনের কার্যকলাপে যারাই যুক্ত থাকবে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না, এটা দলের নীতি। কাজী শাহ আলম তার সঙ্গেও কোনো সম্পর্ক তৃণমূল কংগ্রেসের আজকে থেকে
থাকবে না। কেউ বা কেউ যদি সম্পর্ক রাখে সেটা সে ব্যক্তিগতভাবে রাখবে, দলের পক্ষ থেকে কোনো সম্পর্ক রাখবে না। নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে প্রার্থীর নামে কুকথা বা প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার সেটা যদি আমরাও করে থাকি, দল আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। তাই সকলের কাছে বলবো, আজকের আমাদের এই প্রেস কনফারেন্স থেকে আমরা দলের উপর নেতৃত্বের সঙ্গে বিধায়ক কথা বলেছেন, আমরা শুনেছি, এবং গতকালের কার্যকলাপের পর দল শাহ আলমের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এটা দলগত ভাবে আমরা এখান থেকে জানাচ্ছি। কবিতার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে শুধু কি মানে ভোট উপলক্ষ করে এরকম কি আপনার না না না, দলীয় ব্যাপার, দল পরবর্তী পর্যায়ে দল আর দেখবে কি করবে না করবে, তো দলের ব্যাপার এটা। আমি বলছি যে ঠিক আছে, সারা বছর যদি এরকম যদি কোনো অভিযোগ ওঠে আপনার যে যদি কেউ এরকম করে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এটা শুধু যেই করুক সিদ্ধান্ত একই রকমই থাকবে। কি কোনো দলের পদাধিকার না। আসীন ছিলেন? তাহলে দল থেকে বহিষ্কার করছেন? কোথা বলেছে বহিষ্কার? তো বলিনি আমরা, যেহেতু মানে বাদ দিয়ে দিয়েছেন? কিন্তু বলে দিয়েছে বহিষ্কার বলতে পারি না আমরা, যেহেতু কোনো পোর্টফোলিও হোল্ড করছে না। যেহেতু না। তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। মানে ও তৃণমূল করতো এটা? করতো, কর্মী করতো, অস্বীকার করা যায় না, করতো। অস্বীকার করা যায় না তো, একটা সত্য কথাকে তো মিথ্যে কথা বলা যায় না। এক সময় কি দল করতো না করতো সেটা পরের কথা। এবার দলের সাথে যে সম্পর্কটা ছিল, বর্তমানে তৃণমূল করতো। তৃণমূল করতো। সেই তৃণমূল করতো বলেই তো বলা হচ্ছে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন কথা। যদি তৃণমূল না করতো, বিজেপি করতো, তাহলে তো ছিন্ন সেটা কি করার আপনারা কোনো- বলতাম না। সে বিরোধী প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে থাকতেই পারতো। আপনারা কি দলে ছিল বলেই তো আমরা এই কথাটা বলছি। হ্যাঁ, বলছি এটা তো আপনারা বলছি। কোনো কি ওকে কি এমনি নোটিশ টোটিশ দিতে না, না, নাকি না, না, এটা- আমাদের নোটিশ দেওয়ার কোনো প্রক্রিয়া নেই। এটা নির্বাচনের সময়, হাতে সময় খুব কম, মানুষের কাছে যেতে হবে, নির্বাচনী কার্যকলাপ এত প্রসিডিওর করার মতন সময়ের খুব অভাব। তাছাড়া দলের পদাধিকারী তিনি কোনো ছিল না। নির্বাচন না হলে নিশ্চয়ই সময় নিয়ে একটু প্রক্রিয়াটা আমরা একটু অন্য পদ্ধতিতে যাই। নির্বাচনের সময় অনেক সিদ্ধান্ত তড়িঘড়ি নিতে হয়, এটা তড়িঘড়ি একটা সিদ্ধান্তের মধ্যে আপনারা বলতে পারেন। আরেকটা বলবো। এই, সন্তোষ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ম যারা মানে না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে যারা চলতে পারে না, তারা তৃণমূল কংগ্রেসের নেতা তো দূরস্থ, কর্মীও হতে পারে না। সুতরাং একদম ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে যদি কোনো সাধারণ কর্মীও যে তৃণমূল কংগ্রেস বলে দাবি করে, সে যদি অপোজিশন কোনো পার্টি ক্যান্ডিডেটের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা এবং দল বিরোধী কিছু কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, সুতরাং সেই কর্মীও দলের কেউ হতে পারে না। সুতরাং দল বিরোধী এটা আমাদের মনে হয়েছে, তার জন্য আমরা রায়ার নিউ টাউনের চেয়ারম্যান, ব্লকের সভাপতি, টাউনের সভাপতি সহ আমাদের মানে এই বিধানসভার সমস্ত নেতৃত্বরা থেকে একটা সিদ্ধান্ত যে আগামী দিনে ও দলের সঙ্গে কোন রকম সম্পর্ক ওর থাকবে না, এবং ওর সঙ্গে কেউ কোনো পার্টির স্তরে কোনো কর্মী নেতৃত্বরা তার সঙ্গে কোন রকম যোগাযোগ রাখতে পারবে।